চলো আটা দিয়ে হেলদি ব্রেড বানাই। বাসার মধ্যে হুকুম হয়েছে ব্রেড বানাইতে হবে হেলদি ভাবে, তা আবার আটা দিয়ে। আমি বলি হ্যাঁ, আমি তো ব্রেডই বানাইছি মাত্র কয়েকবার, তা আবার ময়দা দিয়ে। আটা দিয়ে কেমনে বানাবো? নাসুর বান্দারা ছাড়তে নারাজ। আমি বললাম ঠিক আছে ঠিক আছে, ট্রাই করে দেখতেছি, কোনো সমস্যা নাই। দুধের সাথে ইস্ট আর চিনি মিশিয়ে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এরকম ফুল লেগেছে। তার মধ্যে দিয়ে দিছি ডিম। ডিমটা দিলে আসলে একটু সফট হয় ভালো। তাই ইনগ্রিডিয়েন্ট গুলোর মধ্যে আমি একটু 2 চামচ গুঁড়া দুধও মিশিয়ে দিয়েছিলাম, যাতে করে এটা একটা ভালো ফ্লেভার আসে। আর ডোটা যদি এরকম স্টিকি হয়ে হাতের সাথে উঠে আসে, তাহলে 5 মিনিটের জন্য আগে রেস্টে রেখে দিয়ে সয়াবিন তেল বা বাটান্তের মতো এরকম সুন্দর একটা স্মুথ ডো বানিয়ে নিতে হবে। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। কি সুন্দর গোল্লা গোল্লা হয়ে ফুলে উঠেছে। তারপর এরকম চাপ দিয়ে বাতাসটা বের করে নিয়ে আবার মথে নিতে হবে। কোন একটা ফ্ল্যাট জায়গার উপরে ডোটা নিয়ে একটা সুন্দর শেপ দিয়ে নিতে হবে। এরকম আগে ভাঁজ করে নিতে হবে। বুঝে শীতের দিনে যেমন কম্বল গায়ের মধ্যে একদম কুচুমুচু হয়ে ভাঁজ করে রেখে দাও, সেরকম একটা সুন্দর ভাঁজ করে নিতে হবে। মোল্ডের মধ্যে বাটার ব্রাশ করে নিয়ে তার মধ্যে ডোটা দিয়ে দিতে হবে। আর 10 মিনিটের জন্য ঘুম পাড়ায় দিতে হবে। যে প্যানে আমি বানাবো সেটা চুলায় 10 মিনিট প্রিহিট করে নিয়ে তার মধ্যে ডোটা দিয়ে দিছি। পাক্কা 35 মিনিট পরে আমার ব্রেডটা হয়ে গেছে। এত সুন্দর কালার আর এত সফট হয়েছে, এটা দেখে তো আমার মনটা খুশি হয়ে গেছে। তোমরা যারা ব্রেডও খেতে চাও কিন্তু হেলদি অপশন চাও, তারা কিন্তু এরকম ভাবে বানিয়ে ট্রাই করতে পারো। এটা কিন্তু একটা বেস্ট অপশন।